হ্যালো এভরিওয়ান, আজকের টপিক অ্যাডভান্সড সিনোনিম। সেটাতে যাওয়ার আগে পরীক্ষার জন্য আমরা একটা ট্রিক শিখব। ট্রিকটা কি? ইউজুয়ালি কি হয়, পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকে, ধরো মিউজিক। ওকে, এবার এখানে যেমন 4টে অপশন আছে, ওখানেও ওরকম 4টে অপশন দেওয়া থাকবে। 4টে হতে পারে, 6টা হতে পারে। তোমাকে ঠিক অপশনটা মানে মিউজিকের সঙ্গে সব থেকে সিমিলার মানে কোনটা ওটাকে সিলেক্ট করতে হবে বা টিক দিতে হবে, বা তোমাকে এমসিকিউতে ওএমআর শিটে ওই সার্কেলটাকে গোল করতে হবে। নাও দ্য থিং ইজ, ট্রিকটা হচ্ছে, সাপোজ তোমার কাছে যে যে অপশন আছে, দুটো অপশনের মানে তুমি বুঝলে আর দুটো অপশনের মানে তুমি বুঝতেই পারলে না, বা তোমার খুব কনফিউশন আরম্ভ হলো যে আরে এই দুটো অপশন তো ভীষণ একরকমের লাগছে, তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে। নাও দ্য ট্রিক ইজ, প্রথমে হচ্ছে এই মিউজিক যে ওয়ার্ডটা তোমার কাছে দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা কোন পার্টস অফ স্পিচে বিলং করে ওইটাকে আইডেন্টিফাই করা। পার্টস অফ স্পিচ বলতে, যারা ভুলে গেছো তাদের জন্য ভিডিওর এন্ডে আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এক্সেট্রা এক্সেট্রা, কনজাংশন, এগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। প্রথমে আইডেন্টিফাই করলাম আমি মিউজিক কোন পার্টস অফ স্পিচে পড়ে, ইটস আ নাউন। মিউজিকের মানে সঙ্গীত। এবার আমি অপশনগুলো এলাম। প্রথম অপশন হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনটাও নাউন, মানে আমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার যে পার্টস অফ স্পিচটা থাকবে, যেরকম এখানে মানে হলো নাউন, মানে হলো সঙ্গীত কিন্তু পার্টস অফ স্পিচ হলো নাউন। আমার অপশনটাও সিমিলার মানে তো হতেই হবে, প্লাস ওই সেম পার্টস অফ স্পিচ হতে হবে, মানে সেটাকেও কিন্তু নাউন হতে হবে ইন দিস কেস। তো আমার অপশন 1 রিফ্লেকশন, হ্যাঁ এটা নাউন ঠিকই, কিন্তু এর মানে হলো প্রতিফলন। এটার সঙ্গে মিউজিকের যোগাযোগ নেই, সো এটা ক্রস, এটা হবে না। নাম্বার 2 অ্যাটিউন, মানে হলো সুর বাঁধা। এটার সঙ্গে মিউজিকের কানেকশন আছে, কিন্তু অ্যাটিউনটা ভার্ব, নাউন নয়, সেজন্য এটাও ক্যান্সেল হয়ে গেল। থার্ড অপশন হলো হারমোনিয়াস। হারমোনিয়াস কথাটা তো ভীষণভাবে মিউজিকের সঙ্গে কানেক্টেড, কারণ মানে হলো সুরেলা, কিন্তু এটা কি নাউন? না, এটা অ্যাডজেক্টিভ, তো এটাও হবে না। লাস্ট আমার পড়ে রইল সিম্ফনি, যেটা মানে হলো ঐকতান, বা যেটা খুব সিনক্রোনাইজ করে যে মিউজিকটা খুব সুন্দরভাবে, তখন আমরা সেটাকে সিম্ফনি বলি। তো সেটা পার্টস অফ স্পিচ কি? ইটস আ নাউন। তাহলে নাম্বার 1 হলো আমার মিউজিকের সঙ্গে কানেকশন আছে, নাম্বার 2 হলো পার্টস অফ স্পিচও মিউজিকের মতোই, এটাও নাউন। তাহলে এই অপশনটা ইজ দ্য রাইট অপশন। সো আই হোপ যে তোমরা এই ট্রিকটা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাতে পারো, আর তা না হলে তোমরা আরেকবার পজ করে শুনে নিতে পারো। আই এম মুভিং অন। তো আজকের যে ভিডিওটা হবে সেখানে 60 ওয়ার্ডস দেওয়া থাকবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের 4টে করে সিনোনিম দেওয়া থাকবে। এবার এই 60 ওয়ার্ডের বেঙ্গলি মানে আমি লিখে দিচ্ছি। তো ওই যে 4টে সিনোনিম থাকবে, ওগুলো সবকটাই সেম পার্টস অফ স্পিচেই থাকবে। এটা কোনো কুইজ নয়, আমি প্রথমটা জাস্ট এক্সাম্পলটা দেখালাম পরীক্ষার জন্য, পরীক্ষায় কিভাবে আনসার করতে হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভোক্যাবুলারি, যাতে আমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি যে তার মধ্যে কমন পাবো। তো প্রত্যেকটা ওয়ার্ডের 4টে করে সিনোনিম, মানে আমরা টোটালি 60 ইন্টু 4, দ্যাট ইজ 240 ওয়ার্ডস শিখবো। তার মধ্যে হয়তো 3-4টে কমন ওয়ার্ড পাবে তুমি, বাট আদারওয়াইজ এতগুলো ওয়ার্ড আমরা আজকে শিখবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নাম্বার 1 কমপ্লিটনেস, মানে সম্পূর্ণতা, আর ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি নাউন, মানে কমপ্লিটনেস এই ফর্মটা হচ্ছে একটা নাউন ফর্ম। পরীক্ষায় কিন্তু ব্র্যাকেটে এই নাউন ফর্ম কি অ্যাডজেক্টিভ ফর্ম এটা লেখা থাকবে না, এইখানে এরকম মানেও দেওয়া থাকবে না। এর জন্য তোমাদের ভোক্যাবুলারি স্টক বাড়াতে হবে, তাই জন্য এই ভিডিওটা করা।
এখানে আমি জাস্ট বোঝাবার জন্য বা তোমাদের আরো বেশি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এখানে ফর্মটাও লিখে দিয়েছি। আর এই যে অপশনগুলো থাকবে সেগুলো সবই কিন্তু, যেমন কমপ্লিটনেসটা যদি নাউন হয় তাহলে এই প্রত্যেকটা অপশন যাই থাকুক না কেন সেটা কিন্তু সেই সেম পার্টস অফ স্পিচের মধ্যেই আমি রেখেছি। তো কমপ্লিটনেসের 4টে সিনোনিম হলো এক্সটেন্সিভনেস, অ্যাবসলিউটনেস, এন্টায়ারিটি, ইউনিভার্সালিটি। আমি আর আলাদা করে এগুলোর মানে লিখলাম না। এনগ্রেভ, ভার্ব মানে খোদাই করা, সিনোনিম হলো ইনস্ক্রাইব, চিজল, এচ, ইনসাইজ। এইগুলো কিন্তু সবই ভার্ব আর সেম মানে, ঠিক আছে, মোরালেস সেম মানে, একদম এক্স্যাক্ট ডিকশনারি ওয়াইজ যদি সিমিলার নাও হয়, তুমি যাতে ওটা রিপ্লেস করতে পারো সেম কোনো একটা সেন্টেন্সে, সেইরকম ভাবেই আমরা সিনোনিমগুলোকে, মানে সেই ক্লোজ অ্যান্ড ভেরি মাচ সিমিলার যেটা সেটাই নেব। তো এনগ্রেভের সিনোনিম আমরা দেখে নিলাম। নাম্বার 3, স্কাল্পড, ভার্ব মানে ভাস্কর্য করা, সিনোনিম কার্ভ, চিজল, হিউ, স্কাল্প। নাম্বার 4, স্কাল্পচার, এটা হলো নাউন, আগেরটা ছিল স্কাল্পড যেটা ভার্ব ছিল, যেটার মানে হলো ভাস্কর্য করা, আর স্কাল্পচার হলো ভাস্কর্য, এবং এটা নাউন ফর্ম। ভাস্কর্য মানে হচ্ছে যে জিনিসটা মানে যেটা স্কাল্পড করা হয়ে গেছে সেটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবার ওর সিনোনিম হলো কার্ভিং, এফিজি, ফিগারিং, স্ট্যাটিউটে। নাম্বার 5, ওয়ার্ড মানে শব্দ, নাউন, সিনোনিম গ্রেডাস, ভোক্যাবল, টার্ম, লোকিউশন। নাম্বার 6, ফ্রেজ মানে বাক্যাংশ, এটা একটা নাউন, আর সিনোনিম হলো এক্সপ্রেশন, ক্লজ, মোটো, ডিকটাম। নাম্বার 7, টেনাসিটি মানে দৃঢ়তা, নাউন ফর্ম, সিনোনিম ভিসিডিটি, কোহেশন, টাফনেস, পারসিভিয়ারেন্স। নাম্বার 8, টেনাসিয়াস মানে দৃঢ় চেতা, টেনাসিটি নাউন ফর্ম, টেনাসিয়াস অ্যাডজেক্টিভ, সিনোনিম কি, টাফ। ওপরেরটা ছিল টাফনেস আর এটা হয়ে গেল টাফ, এটা কিন্তু আমার ফর্মটাও এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল যেহেতু টেনাসিয়াস অ্যাডজেক্টিভ। তারপর এটা হলো কোহেশন নয়, কোহেসিভ, এখানে টেনাসিয়াসের সিনোনিম হবে কোহেসিভ, যদি টেনাসিটি বলতো তাহলে হতো কোহেশন। অ্যাডহেসিভ, গ্লুটিনাস, এগুলো হলো টেনাসিয়াসের সিনোনিম। নাম্বার 9, কমেন্ডেবল প্রশংসনীয়, এটা অ্যাডজেক্টিভ, সিনোনিম এক্সেম্পলারি, বেনিফিশিয়াল, মেরিটোরিয়াস, লডেবল। নাম্বার 10, ইনফিনিটি, এটা নাউন মানে অসীম, সিনোনিম বাউন্ডলেসনেস, ইনফাইনাইটনেস, সিনোনিম বাউন্ডলেসনেস, ইনফাইনাইটনেস, ইনফিনিটিউড, ভাস্টনেস, ইনফাইনাইটিউডও বলতে পারো। নাম্বার 7, উপরেরটা ছিল ইনফিনিটি নাউন, এটা হয়ে গেল ইনফাইনাইট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও আমরা অসীম বাংলায় বলতে পারি। এবার ডিফারেন্সটা দেখো, ইনফিনিটি হলে আমরা বাউন্ডলেসনেস বলছিলাম, যেহেতু ইনফাইনাইট সেজন্য আমরা বলবো বাউন্ডলেস, মেজারলেস, ইনএক্সস্টেবল, ইনকম্প্রিহেন্সিবল। নাম্বার 12, রেজোনেন্স নাউন মানে অনুরণন, সিনোনিম রিংিং, রিভারবেরেশন, রিফ্লেকশন, থ্রবিং। নাম্বার 13, পেন্টিং চিত্রকলা, এটা নাউন, সিনোনিম হলো ডেপিকশন, ইলাস্ট্রেশন, চিয়ারোস্কুরো, দেন পোর্ট্রেট। 14, পারসিভিয়ার, ভার্ব, অধ্যাবসায় হলো মানে, সিনোনিম হ্যামার অ্যাওয়ে, পারসিস্ট, প্লাউ অন, কন্টিনিউ। নাম্বার 15, ইনকনস্ট্যান্সি, এটা নাউন, এর মানে অস্থিরতা, সিনোনিম ক্যাপ্রিস, কোয়ার্ক, whimsy, ফ্যাড। নাম্বার 16, রিজেক্ট, এটা ভার্ব মানে প্রত্যাখ্যান করা, সিনোনিম হলো রেপুডিয়েট, ডিসক্লেম, shrug off, spurn। নাম্বার 17, চয়েস মানে পছন্দ, আর সিনোনিম হলো কো অপশন,
ballot, novation, suffrage. Number 18, refuge, এটা noun, মানে আশ্রয়. Synonym, sanctuary, retreat, almshouse, ark. Number 19, deliverance, মানে মুক্তি, এটা noun. Synonym হলো salvation, truce, emancipation, redemption. Number 20, satisfaction, মানে তৃপ্তি, আর এটা হলো noun. আর synonym হলো glut, satiety, surfeit, repletion. Number 21, prodigy, এটা মানে হলো প্রতিভা, এটা noun. আর synonym হলো genius, virtuoso, marvel, phenomenon. Number 22, base মানে ভিত্তি, এটা noun. Synonym, substructure, hoof, sump, bilge. Number 23, shallowness মানে অগভীরতা, এটা noun. আর synonym হলো veneer, pinprick, shoals, gloss. Number 24, edify, এটা verb, মানে সম্পাদনা করা. Synonym হলো fabricate, sprout, produce, rear. Number 25, originate, verb, মানে উৎপত্তি. Synonym, begin, initiate, emerge, arise. Number 26, captivate, এটা verb, মানে মুগ্ধ করা. Synonym হলো beguile, enchant, bewitch, and enrapture. Number 27, allure, এটা verb, মানে মুগ্ধ করা. এটার synonym হলো lure, tantalize, tempt, cajole. আচ্ছা, এবার যদি আমি captivate এর synonym allure লিখি বা allure এর synonym beguile লিখি, তাহলে সেটাও কিন্তু ঠিক আছে. Number 28, enchantment, এটা noun, মানে মুগ্ধতা, মুগ্ধ করা নয়, মুগ্ধ করা হলে verb হতো, noun যেহেতু সেজন্য মুগ্ধতা. এবং synonym হলো persuasion, appeal, glamour, magnetism. Number 29, praise, মানে প্রশংসা করা, এটা verb. এবং synonym হলো revere, extol, ennoble, boost. Number 30, swift, মানে তাড়াহুড়ো করা, এটা adjective. Synonym hasty, breakneck, whirlwind, fleet-footed. Number 31, fatigue, মানে ক্লান্তি, এটা noun. Synonym weariness, swoon, lassitude, syncope. Number 32, direct, এটা verb, মানে তত্ত্বাবধান. Synonym patronize, oversee, steer, legislate. Number 33, rival, মানে প্রতিদ্বন্দ্বী, এটা noun. এবং এর synonym হলো combatant, paladin, belligerent, lancer. Number 34, peace, মানে শান্তি, এটা একটা noun. Synonym হলো pacifism, amity, tranquility, equanimity. বানানগুলো খেয়াল রাখবে. Number 35, serene, এটা adjective, মানে নির্মল. Synonym হলো tranquil, placid, unruffled, pacific. Number 36, entitle, মানে আখ্যা দেওয়া, এটা verb. Synonym হলো accredit, sanction, baptize, denominate. Number 37, riddle, মানে ধাঁধা, এটা noun. Synonym হলো enigma, latency, mystery, যেটাকে আমরা mystery বলি, charade. Number 38, assert, মানে নিশ্চয় করে বলা, এটা verb. এবং এর synonym হলো aver, avow, enunciate, affirm. Number 39, affirmative, এটা adjective. এবার দেখো
অ্যাজার্টের সিনোনিম ছিল, মানে নাম্বার 38, অ্যাজার্টের সিনোনিম ছিল অ্যাফার্ম, যেটা ভার্ব। কিন্তু 39-এ আমি অ্যাফার্মটাকে অ্যাফার্মেটিভ করলাম, অ্যাফার্মেটিভটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার মানে হলো ইতিবাচক। অ্যাফার্মেটিভের সিনোনিম কি? এমফ্যাটিক, ডগম্যাটিক, অ্যাফার্মেবল, ট্রেনচান্ট। নাম্বার 40, আনগ্রাজিংলি, এটা অ্যাডভার্ব, মানে অকপটে। সিনোনিম হলো মেরিলি, ব্লিথলি, কন্টেন্টেডলি, গ্লিফুলি। নাম্বার 41, গেলি, এটা অ্যাডভার্ব, মানে আনন্দ। সিনোনিম হলো জন্টিলি, জয়ফুলি, হিডলেসলি, লাইট হার্টেডলি। নাম্বার 42, ফ্ল্যামবয়েন্ট, এটার মানে চটকদার, এটা অ্যাডজেক্টিভ, আর মানে হলো বুয়ান্ট, এক্সুবারেন্ট, ভিভাসিয়াস, এক্সট্রাভ্যাগেন্ট। নাম্বার 43, ভিগার মানে প্রাণশক্তি, নাউন এটা। সিনোনিম হলো গ্রিট, আনকনকারেবল, রেজলিউশন, সেলফ রেস্ট্রেন্ট। নাম্বার 44, অ্যামেন্ডেবল, মানে সংশোধনযোগ্য, এটা অ্যাডজেক্টিভ, আর সিনোনিম হলো ফেসাইল, এনথুজিয়াস্টিক, ট্র্যাক্টেবল, কর্ডিয়াল। নাম্বার 45, ফলসুড, মানে মিথ্যা, এটা নাউন। সিনোনিম গাইল, পারজিউরি, ইকুইভোকেশন, ফেব্রিকেশন। নাম্বার 46, ট্রু মানে সত্য, এটা অ্যাডজেক্টিভ, আর এর সিনোনিম হলো স্ক্রুপুলাস, ক্যান্ডিড, আনফেন্ড, ইনজেনুয়াস। নাম্বার 47, নভিস, এটার মানে শিক্ষার্থী, এটা নাউন, আর সিনোনিম হলো প্রবেশনার, লার্নার, পিউপিল, সোফোমো। নাম্বার 48, সেলার, মানে SAILOR, সেলার, এর মানে হলো নাবিক, এটা নাউন। সিনোনিম ইয়াটসম্যান, ব্লু জ্যাকেট, সি ডগ, মেরিনার। নাম্বার 49, শ্যাফট, মানে খাদ, এটা নাউন। সিনোনিম কনকেভিটি, এক্সক্যাভেশন, পিট, সকেট। নাম্বার 40, পস্টেরিটি, মানে পরবর্তী প্রজন্ম, এটা নাউন। সিনোনিম ব্রুড, প্রোজেনি, স্পাউন, ফ্যারো। নাম্বার 51, এক্সট্রাঅর্ডিনারি, মানে অসাধারণ, এটা অ্যাডজেক্টিভ, আর সিনোনিম হলো কনস্পিকুয়াস, আনসারপাসড, গ্লেয়ারিং, প্রিপস্টেরাস। নাম্বার 52, পারপিচুইটি, মানে চিরস্থায়িত্ব, এটা নাউন। সিনোনিম হলো এভারনেস, ইমমর্টালিটি, ইনফাইনাইট, ইটার্নিটি। এবার দেখো 53 হলো পারপিচুয়াল, এটা অ্যাডজেক্টিভ, এটার মানে হলো চিরস্থায়ী। তাহলে আমার সিনোনিম কি হবে? সিজলেস, আনফেডিং, ডেথলেস, ইম্পেরিশেবল। এগুলো সব অ্যাডজেক্টিভ, আর ওপরের পারপিচুইটির যে সিনোনিমগুলো ছিল সেগুলো কিন্তু সব নাউন ছিল। নাম্বার 54, পারপিচুয়ালি, এটা হয়ে গেল অ্যাডভার্ব, এটার মানে হলো চিরকাল। এবার আমার সিনোনিমগুলো অ্যাডভার্ব হতে হবে, সেগুলো হলো ফরএভার, কনস্ট্যান্টলি, ইনফাইনাইটলি, সিজলেসলি। নাম্বার 55, কোএক্সিস্ট, মানে সহাবস্থান, এটা ভার্ব। সিনোনিম হলো সিনক্রোনাইজ, কঙ্কার, কঙ্কার বানানটা এখানে কিন্তু CONCUR, অ্যাকম্পানি, কোইনসাইড। নাম্বার 56, ভেটেরান, মানে প্রবীণ, এটা নাউন। সিনোনিম হলো ডাগ আউট, গ্যাফার, গ্র্যান্ডসায়ার, মায়েস্ট্রো। নাম্বার 57, ইউথফুল, মানে তরুণ বয়স্ক, এটা অ্যাডজেক্টিভ। সিনোনিম হলো ক্যালো, জুভেনাইল, আনফ্লেজেড, বাডিং। নাম্বার 58, ডেস্ট্রয়, মানে ধ্বংস, এটা ভার্ব। সিনোনিম হলো অ্যানিহিলেট, অ্যানিহিলেট, অবলিটারেট,
vanquish, liquidate. Number 59, redolence মানে সুরভি মানে সুন্দর গন্ধ। তো এটা নাউন, এর সিনোনিম হলো ফ্র্যাগ্রেন্স, অ্যারোমা, ওডর, এসেন্স। নাম্বার 60, মার্সি মানে অনুগ্রহ, এটা নাউন, সিনোনিম হলো গ্রেস, ক্লেমেন্সি, ফরবিয়ারেন্স, ম্যাগনানিমিটি। পার্টস অফ স্পিচ আর আরো ভিডিও লিঙ্কসের জন্য প্লিজ চেক দ্য ডেসক্রিপশন। আর টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।